আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, লেকচার 9, এটি বিবর্ধন নিয়ে। বিবর্ধনের অঙ্কগুলো আবার প্রতিফলনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আজকে আমরা এই বিষয়টা নিয়ে আগে আলোচনা করব। তারপর এই বিবর্ধন দিয়ে কত রকমের ম্যাথ হইতে পারে সেই ম্যাথগুলো আমরা কমপ্লিট করব। পাশাপাশি এর মধ্যে গাণিতিক যতগুলা ম্যাথ আছে সবগুলোর জন্য আলাদা একটা লেকচার আসবে, সেই লেকচারটা হচ্ছে লেকচার 10। ওকে, 4টা সূত্র ইউজ করে এই অধ্যায়ের সবগুলো ম্যাথ কমপ্লিট করা যায়। তা আমরা ইনশাল্লাহ শুরু করি যে বিবর্ধন কিভাবে কমপ্লিট করা যায়। তা দেখো, যদি তোমাদেরকে একটা জিনিস আমি হিন্স দিতে চাই, তাহলে বিষয়টা হলো এমন যে বিবর্ধন কি হইতে পারে। বিবর্ধনের জিনিসটা হচ্ছে ম্যাগনিফিকেশন, মানে ম্যাগনিফিকেশন। তাহলে বিবর্ধনকে কিন্তু এম দ্বারা প্রকাশ করা হবে। ঠিক আছে, এইটা হচ্ছে আলোর প্রতিফলনের সর্বশেষ লেকচার, থিওরি লেকচারটা। তা আমরা থিওরি লেকচারটা কমপ্লিট করে ফেলবো। তাহলে দেখো, আমি যদি বিবর্ধনের কথা বলতে চাই, তাহলে আমরা জানি যে বিবর্ধন বা রৈখিক বিবর্ধন একই জিনিস, সমান দুইটা জিনিস লিখতে পারি আমরা। সেটা কি? একটা হইল প্রতিবিম্বের দূরত্ব, আরেকটা হচ্ছে আমাদের লক্ষ্যবস্তুর দূরত্ব। স্যার, আমি তো বিষয়টা ক্লিয়ার হতে পারলাম না। স্যার, প্রতিবিম্বের দূরত্ব বা লক্ষ্যবস্তুর দূরত্বটা আসলে কি জিনিস আমি চিত্র আকারে দেখাবো। আবার দেখো, 1 নম্বর বিষয়। 2 নম্বরে যে বিষয়টা আমার দরকার সেটা হলো বিবর্ধন বা রৈখিক বিবর্ধন। লিখতে পারি এটা প্রতিবিম্বের দৈর্ঘ্য, একটা হচ্ছে আমাদের লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। সো ইজি। দেখো, এইটাকে যদি এখন আমি একটু বিস্তারিত করতে চাই, তাহলে আমি একটা অবতল দর্পণ কল্পনা করি। এইটা যদি একটা অবতল দর্পণ হয়, ঠিক আছে, তাহলে এই দর্পণে একটা প্রধান ফোকাস থাকবে আর একটা থাকবে বক্রতার কেন্দ্র। এখন এই প্রধান ফোকাস আর বক্রতার কেন্দ্রের মাঝে বা যে কোনো জায়গায় আমি যদি একটা লক্ষ্যবস্তুকে দাঁড় করাই দিই, তো আমি এই জায়গায় একটা লক্ষ্যবস্তুকে দাঁড় করালাম, এই বস্তুটার আমি প্রতিছবি কোথায় দেখতে পারবো? তাহলে আমি কিন্তু এখানে যেটা নিছি, এটা হচ্ছে এখান থেকে যেটা বোঝাবে, এটা হলো লক্ষ্যবস্তুর দূরত্ব। এটা হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব এখান থেকে। তাহলে এই লক্ষ্যবস্তুর দূরত্বটাই ছিল আমাদের এই যে এটা। তাহলে লক্ষ্যবস্তুর দূরত্বকে আমরা যখন সূত্রে পড়েছিলাম, তখন এটা করে কি দ্বারা প্রকাশ করেছিলাম? ইউ দ্বারা। ঠিক আছে, এখন এইটা বিম্বটা কোথায় হবে? বিম্বটা কিন্তু হবে এই জায়গায়। তাহলে আমরা এর বিম্বটা এই জায়গায় পাবো। এই জায়গায় যদি আমরা বিম্বটা পাই, তাহলে এটা হচ্ছে আমাদের প্রতিবিম্ব। আর এই লক্ষ্যবস্তুটার প্রতিছবিটা এই জায়গায় দেখা যাবে। মানে আমি যদি বলতে চাই ক্লিয়ার করে, কোনো একটা আয়নার সামনে যদি তুমি বা আমি দাঁড়াই, তাহলে কিন্তু আয়নার ভিতরে তোমার একটা প্রতিছবি দেখা যায়। যে এই প্রতিছবিটা তুমি দেখতে পাও, প্রতিছবিটা হলো তোমার বিম্ব এবং তুমি হলো লক্ষ্যবস্তু। মানে তোমার প্রতিবিম্বটা ওই জায়গায় দেখা যাচ্ছে। ঠিক আছে, এবং সেই দিকে এইখানে যদি আমার এই যে এখানে যে হাতটা আছে, তাহলে এইখানে যেটা দেখতে পাচ্ছি, এইটার লক্ষ্যবস্তু প্রতিবিম্ব কিন্তু এই জায়গায় দেখা যাচ্ছে, এই যে এই জায়গায় প্রতিছবিটা। জানি না ক্যামেরা এটা ফোকাস করবে কিনা। তো এইটা এই লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব এটা। এখান থেকে একটা দূরত্ব আছে এবং একটা দৈর্ঘ্য আছে, এর একটা দৈর্ঘ্য আছে। ওকে, তাহলে এখানে লক্ষ্যবস্তুটা রাখার কারণে এই লক্ষ্যবস্তুর প্রতিবিম্বটা এই জায়গায় হবে। তারপর এই দর্পণ থেকে ঠিক আছে একটা দূরত্ব আছে, এই যে এই দর্পণ থেকে এটা একটা দূরত্ব আছে। এটা হলো আমাদের প্রতিবিম্বের দূরত্ব। এটা হচ্ছে আমাদের প্রতিবিম্বের দূরত্ব, যেটাকে আমরা প্রকাশ করবো কি দ্বারা? ভি দ্বারা। ওকে, এখন
এখানে যে লক্ষ্যবস্তু তুমি দেখতে পাচ্ছ, এই লক্ষ্যবস্তু একটা দৈর্ঘ্য আছে, ঠিক আছে, এই যে দৈর্ঘ্যটা, ঠিক আছে, এটা হচ্ছে কি লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। তাহলে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যটা কি হবে, এটাকে প্রকাশ করবো আমরা এল আই দ্বারা। এল হচ্ছে লেন্থ, ঠিক আছে, সরি এটা হচ্ছে এল ও দ্বারা। এল হচ্ছে লেন্থ, ও হচ্ছে অবজেক্ট, বা এল প্রাইম বা এল দ্বারা লিখতে পারি। আর এই জায়গায় যেটা আমরা লিখতে পাচ্ছি এখানে, এটা একটা দৈর্ঘ্য, এটা হচ্ছে আমার প্রতিবিম্বের দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য, যেটাকে প্রকাশ করা হয় এল আই দ্বারা। এটা হচ্ছে এল আই, এটা হচ্ছে এল ও। ওকে, তাহলে এল হচ্ছে লেন্থ, আইটা হচ্ছে ইমেজ, ঠিক আছে। এই যে এখন যদি এটাকে যদি আমরা এখানে যদি একটু প্রয়োগ দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা বিবর্ধন ক্ষেত্রে আমরা সূত্রটা কি হবে সেটা আমরা কমপ্লিট করতে পারবো। তাহলে এখন দেখো প্রতিবিম্বের দূরত্ব যেটা ছিল, তাহলে প্রতিবিম্বের দূরত্ব যেটা আমাদের, সেটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, ভি দ্বারা। তাহলে এবং বিবর্ধন বা রৈখিক বিবর্ধনকে প্রকাশ করা হয় এম দ্বারা। কেন, এটা হচ্ছে ম্যাগনিফিকেশন, তাহলে এটাকে এম দ্বারা। তাহলে আমরা লিখতে পারি এম সমান, তাহলে প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে কি ভি, ভি এবং লক্ষ্যবস্তুর দূরত্ব, এই লক্ষ্যবস্তুর যে দূরত্ব সেটা হচ্ছে আমাদের ইউ, তাহলে এটা হবে আমাদের ইউ। তাহলে আমরা এম সমান লিখতে পারি ভি ডিভাইডেড ইউ। ওকে, এটা আমাদের বিবর্ধনের ক্ষেত্রে সূত্র হবে। ওকে, বিবর্ধনের আরেকটা সূত্র আছে। তাহলে এখানে লক্ষ্যবস্তুর যে দৈর্ঘ্যটা ছিল সেই দৈর্ঘ্যটা ছিল কিন্তু এল, এবং এখানে প্রতিবিম্বের যে দৈর্ঘ্যটা ছিল সেটা ছিল আমাদের এল আই। তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্যকে প্রকাশ করা হয় কি দ্বারা, এটা হচ্ছে এল আই দ্বারা, আর লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করা হয়, এল ও দ্বারা। তাহলে এটা হচ্ছে আমাদের এল ও। ওকে, এখন এই জায়গায় সব থেকে স্টুডেন্টের একটা ম্যাটার হয়ে দাঁড়ায়, সেইটা হচ্ছে প্লাস মাইনাস চিহ্নর যে পরিবর্তনটা কিভাবে করবো, এটা আমরা, এটা ডিপেন্ড করবে আমাদের লক্ষ্যবস্তুর প্রকৃতির উপর, যে প্রকৃতিটা কি, সে সৎ হবে, অসৎ হবে, বাস্তব হবে না অবাস্তব হবে, এটার উপরে নির্ভর করবে। আমরা সেটা দেখবো। যদি অসৎ বিম্ব হয়, এটার জন্য আমরা কি ক্লিয়ার করতে পারি, তার আগে যে জিনিসটা শুরু করলাম সেই জিনিসটা সংজ্ঞাটা কি, এটা একটু আমরা ক্লিয়ার করি। আমাদের যেটা ভালো লাগে আমরা বিবর্ধনের ক্ষেত্রে সেটাই প্রয়োগ দিতে পারি সূত্র দেখে। তাহলে এখানে দেখো প্রতিবিম্বের দূরত্ব আর লক্ষ্যবস্তুর দূরত্বটা কি আকারে আছে, অনুপাত আকারে আছে। এখানেও প্রতিবিম্বের দৈর্ঘ্য ও লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যটা কি আকারে আছে, অনুপাত আকারে আছে। তাহলে আমরা বলতে পারি যে প্রতিবিম্বের দূরত্ব ও লক্ষ্যবস্তুর দূরত্বের অনুপাতকে কি বলা হয়, বিবর্ধন বা রৈখিক বিবর্ধন বা ম্যাগনিফিকেশন বলে। এই যে আবার স্যার এই সংখ্যাটা আমার পছন্দ হইলো না, নিচেরটা আমি কমপ্লিট করবো। ওকে ডান, এটাও হয়ে যাবে। বলতে পারি প্রতিবিম্বের দৈর্ঘ্য ও লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অনুপাত, সেটাই হলো আমাদের বিবর্ধন বা রৈখিক বিবর্ধন। বিবর্ধনের কিন্তু একক নেই, সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা, এটাকে একটু নোট করে রাখো। সেটা কি, যে বিবর্ধনের কেন একক নেই। তুমি এখন একটা জিনিস এখানে থিঙ্ক করো তো, দৈর্ঘ্যের একক যদি মিটার হয়, তাহলে এই নিচে তো দৈর্ঘ্য আছে, তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্যের একক মিটার, লক্ষ্যবস্তু দৈর্ঘ্যের একক মিটার। একই জাতীয় রাশি যদি অনুপাত আকারে থাকে তাদের কখনো একক থাকে না। কেন, এখানে দেখো তুমি, এখানে দেখো এম সমান উপরে ভি, নিচে আমরা জি ইউ জানি। তাহলে প্রতিবিম্বের দূরত্বের একক হচ্ছে মিটার, লক্ষ্যবস্তুর একক হচ্ছে মিটার, মিটার মিটার কাটা কেটে দেয়, তাহলে সেই ক্ষেত্রে কি তাদের কোনো একক থাকবে, কখনোই না। তাহলে আমরা বলতে পারি যে একই জাতীয় রাশি যদি অনুপাত আকারে থাকে, তাদের যদি এককটা যদি কি হয়, একই হয়, তাহলে সেক্ষেত্রে যদি আমরা কাটাকাটি দিই, সেই ক্ষেত্রে আমাদের বিবর্ধনের কোনো একক থাকে না। এটাই হলো আমাদের রৈখিক বিবর্ধন বা বিবর্ধনের ক্ষেত্রে কেন একক থাকে না। ক্লিয়ার বিষয়, আমার মনে হয় পারবে এটা। তো বিবর্ধন কাকে বলে পারবে। এখন এই বিবর্ধনের ক্ষেত্রে তোমাদের আরো বিষয় জানা প্রয়োজন। ক্লিয়ার, এটা একটু আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখো কি করা যায় এটাতে। যে চিন্তা ভাবনা গুলো এই অঙ্কগুলোর ক্ষেত্রে তুমি যদি একটু পজিটিভলি চিন্তা করো, আমি মনে করি যে এটা ইজি হবে। কিভাবে, দেখো আমাদের এগুলো একটু ভালো করে জানতে হবে। সেটা কি, যে এম এন ওয়ান যদি মাইনাস আসে, এম এর মান যদি কি হয়, ঋণাত্মক হয়,
তাহলে কনফার্ম এটা সৎ এবং বাস্তব বিম্ব যদি এম এর মানটা মাইনাস হয়, ঠিক আছে। যদি এম এর মানটা ধনাত্মক আসে, পজিটিভ যদি পাই আমরা, তাহলে মনে রাখবা সেইটা অসৎ এবং অবাস্তব বিম্ব। এই সৎ অসৎ নিয়ে আমি এর আগে প্রায় লেকচার 7-এ একটা ভিডিও দিয়েছি যে কখন কোন মান কি হইলে কি করতে পারবো। এই সূত্রটার ক্ষেত্রে আমরা মডুলাস ইউজ করতে পারি। ওকে, যেমন আমরা এম সমান লিখতে পারি মডুলাস মাইনাস উপরে ভি নিচে ইউ। এটা কখন ব্যবহার হবে? যখন তুমি মনে করবা উদ্দীপকটা যদি কি হয়, অবতল হয়, তাহলে এই সূত্রটা তোমরা কি বসাইতে পারো, এই জায়গায় মাইনাস বসায় তুমি ধনাত্মক করতে পারো। সেটা কত দূর পর্যন্ত? এই জায়গায় যদি আমি ক্যালকুলেশন করি, এই সূত্রটা তখনই হবে, এটা আমাদের অবতল দর্পণের 6 নাম্বার চিত্রের ক্ষেত্রে এই সূত্রটা আমি এমন করে বসাই। এখানে বসাইলে আমি এখানে একটা মান পাবো কি, পজিটিভ। এই মডুলাস দ্বারা চিহ্নের পরিবর্তন বোঝায়, এটা অলওয়েজ ধনাত্মক সাজেস্ট করবে। ওকে, এখন এখান থেকে আমাদের বিবর্ধনের যে ম্যাথ গুলো হয়, এই ম্যাথ গুলো আমরা নেক্সট যে লেকচার 10 ওইটাতে আমরা আলোচনা করবো। এখন এই অধ্যায় থেকে আমাদের বেশিরভাগ ম্যাথ গুলা বিম্বের দূরত্ব, বিবর্ধন নির্ণয় করো, ঠিক আছে, এগুলো হবে। এবং সব থেকে আরেকটা প্রশ্ন করা হয় কি, লক্ষ্যবস্তুকে কোথায় রাখলে 2 গুণ 3 গুণ 4 গুণ বা 6 গুণ বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে। সেই ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, ঠিক আছে। সেটা কি একটু আমরা সেটা দেখে নিই। যদি আমাকে বলা হয় যে লক্ষ্যবস্তুকে কোথায় রাখলে তুমি দ্বিগুণ বিম্ব পাবা, দ্বিগুণ 3 গুণ হোয়াট এভার এনি ভ্যালু ইউজ, বাট সেইটা আমাদের কোনটার ক্ষেত্রে ব্যবহার হবে এটা দেখো। তাহলে আমরা এম সমান উপরে জানি ভি নিচে, তোমাকে বলছে কত গুণ বিম্ব, বলছে 6 গুণ। তাহলে এরকম একটা প্রশ্ন করা হলে তুমি সেই ক্ষেত্রে যে এইখানে যত গুণ দেওয়া থাকবে চোখ বন্ধ করে তুমি এটা এম এর মান ধরে ফেলবে। তাহলে 6 উপরে ভি নিচে ইউ। এটাকে যদি আমরা আর গুণ করে নিই, ভি সমান লিখতে পারি আমরা 6 ইউ। ওকে, তো এখন এখান থেকে দেখো আমরা এম এর মানটা কিন্তু 6 হচ্ছে, কেন? বিম্বটাকে যত গুণ বলা হবে সেটা রিয়েলি 6 হিসেবে এখানে ব্যবহার হয়েছে, সেটা আমার কার মান হবে, এম এর মান হবে। আমি টাইপস অফ ম্যাথ লেকচার 10-এ প্রায় আমি 5 থেকে 10টা ম্যাথ করবো ইনশাআল্লাহ, থিওরি লেকচার। ওকে, পরবর্তী যে ভিডিও গুলো আসবে তার আগে তোমাদের আমার লেকচার 1, লেকচার 2, লেকচার 3, লেকচার 4 এগুলো যদি তোমরা দেখো, তাহলে আমি মনে করি এগুলো কমপ্লিট হবে। এই জি, এখন কি ব্যাপার, আমার তো মনে হয় না যে এগুলো কোনো ক্রিটিক্যাল ম্যাথ। নো,